Catalan's comedian. Here it is in all its splendor. দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি পাকা কলা বিক্রি হয়েছে $7,20,000 বাংলাদেশি টাকায়, যা প্রায় 72,25,77,000 টাকা সমান। শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। মজার ব্যাপার হচ্ছে, শিল্পকর্ম হিসেবে ব্যবহৃত এই কলাটি কেনা হয়েছিল নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে, তাও মাত্র 35 সেন্টে। ওই ফল বিক্রেতাকে প্রশ্ন করা হয়েছিল, যে ফলটি তিনি 35 সেন্টে বিক্রি করেছেন সেটি $60 লাখেরও বেশি ডলারে বিক্রি হয়েছে, তা তিনি জানেন কিনা। এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাংলাদেশি মার্কিন গণমাধ্যমকে বলেন তিনি এ খবর জানেন না। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে শিল্পকর্ম হিসেবে দেয়ালে টেপ দিয়ে সাঁটানো একটি পাকা কলার ছবি পোস্ট করে নিউ ইয়র্ক ভিত্তিক নিলাম সংস্থা সোথবি। মূলত নিলামে তোলার জন্যই এই ছবিটি পোস্ট করা হয়েছিল। কমেডিয়ান নামের ওই শিল্পকর্মটি তৈরি করেছেন ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাতেলান। ছবিটি আপলোড করার পর সোথবির প্রত্যাশা ছিল কমেডিয়ান অন্তত $10 লাখ বিক্রি হবে। এ ধরনের শিল্পকর্ম যে এবারই প্রথম নিলামে উঠল এমন নয়। 2019 সালে প্রথম আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে এক প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এমন শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছিল। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলে। শুরু হয় হাস্যরস, পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। কলার এই শিল্পটি ক্রয় করেন জাস্টিন সান নামে এক ব্যক্তি। এটি কেনার পর তিনি বলেন, এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং এটি একটি দারুণ ব্যাপার যা শিল্প সাহিত্য সম্পর্কে আমাদের দীর্ঘদিনের ধারণাকে পুরোপুরি পাল্টে দেয়।